খালেদা জিয়া লন্ডন সফর নিয়ে খবর রাখছেন সহকর্মী শফিক আহমেদ। খালেদা জিয়ার গুলশান বাসভবনের সামনে থেকে তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। শফিক, যতই আসলে সময় ঘনিয়ে আসছে, বেগম খালেদা জিয়ার লন্ডনের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময়টি আসলে ততই কাছে আসছে। আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম যে বনানী এবং গুলশানে দলের নেতাকর্মীরা উপস্থিত হয়ে তাকে সর্বশেষ হয়তো এখন অবস্থান করে তাকে শুভেচ্ছার পাশাপাশি তার শুভকামনা জানাবেন, সেরকম একটি নির্দেশনা আসলে আছে। আপনি যদি এই বিষয়ে বিস্তারিত বলেন আমাদেরকে। তানিয়া, আপনি ঠিকই বলেছেন যে দলের পক্ষ থেকে গতকাল স্থায়ী কমিটির বৈঠক করে নেতাকর্মীদেরকে এই নির্দেশনায় দেওয়া হয়েছে যে তারা সুশৃঙ্খলভাবে রাস্তার দুই পাশে অর্থাৎ গুলশান থেকে বিমানবন্দর পর্যন্ত তারা রাস্তার দুই পাশে ফুটপাতে তারা সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে দলের প্রধান সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাবেন। কিন্তু একই রকমভাবে কিছুক্ষণ আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন তিনি ভিতরে গিয়ে অর্থাৎ বাসভবনের ভেতরে তিনি ছিলেন প্রায় ঘণ্টাখানেক পর বেরিয়ে তিনি কিছুক্ষণ আগেই জানালেন আমাদেরকে যে 7টা নাগাদ তিনি আবার তার আরও বেশ কয়েকজন চিকিৎসক এবং এই কাতারের আমিরের পাঠানো যে বিশেষায়িত যে অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সের সাথে আসা 4 জন চিকিৎসক এবং 2 জন প্যারামেডিক তারাও এই বেগম খালেদা জিয়ার ভাড়া বাসা ফিরোজায় তারা আসবেন এবং খালেদা জিয়ার সাথে তার সর্বশেষ স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষা তারা করবেন। এবং তারপরেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজকে তিনি রাত 8টার সময় এই ফিরোজার বাসভবন থেকে তিনি মূলত বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবেন। তার বিমানবন্দরে উপস্থিতির সময় নির্ধারণ করা হয়েছে রাত 9টায় তিনি বিমানবন্দরের সেই যদি ইমিগ্রেশন সম্পন্ন করতে পারেন তাহলে 10টার সময় তিনি তার বিমান অর্থাৎ কাতারের আমিরের পাঠানো বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্স সেটি রওনা হয়ে হিথ্রো বিমানবন্দরের দিকে তিনি যাবেন এবং হিথ্রো বিমানবন্দরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি এবং তার পরিবারের সদস্যরা বেগম খালেদা জিয়াকে গ্রহণ করবেন, মানে শুভেচ্ছা জানাবেন, স্বাগত জানাবেন, রিসিভ করবেন। এরকমটি এক ধরনের বক্তব্য আমরা এরই মধ্যে পেয়েছি। এবং একই রকমভাবে প্রস্তুত ঢাকা এবং আমরা বলতে পারি যে লন্ডন, বিশেষ করে হিথ্রো এয়ারপোর্টে যারা লন্ডনে বিএনপি নেতাকর্মীরা রয়েছেন তারাও সেখানে জমায়েত হচ্ছেন এবং তারা তাদের দলের প্রধান যাকে তারা 2017 সালে সর্বশেষ লন্ডনে তাদের সাথে দেখা হয়েছিল এবং বেগম খালেদা জিয়ার এই লন্ডনে যাওয়ার উদ্দেশ্য প্রধানত চিকিৎসা, যেহেতু গত 2017 সালে লন্ডনের সর্বশেষ চিকিৎসা শেষে তিনি আইনি লড়াইয়ের জন্য এসেছিলেন বাংলাদেশে এবং নেতৃত্বের জন্য এসেছিলেন, কিন্তু সেই সুযোগ থেকে তিনি 2018 সালে তাকে একটি রাজনৈতিক মামলায় যেটির সাথে তার সংশ্লিষ্টতা নেই সেই মামলায় তাকে প্রথমে 5 বছর কারাদণ্ড, পরবর্তী সময় উচ্চ আদালতে আরও সেই দণ্ড বাড়িয়ে 10 বছর করা হয়। যে মামলায় তাকে এই সাবেক পুরাতন কেন্দ্রীয় কারাগার নাজিমুদ্দিন রোডে, যেটি পরিত্যক্ত কারাগার, একটি বড় সাবেক কেন্দ্রীয় কারাগার, সেখানে বন্দী ছিলেন মাত্র একজন, যিনি বেগম খালেদা জিয়া। সেই 2018 সালের 8 ফেব্রুয়ারি এই ফিরোজা থেকে তিনি পায়ে হেঁটে গাড়িতে উঠেছিলেন এবং পায়ে হেঁটেই তিনি আদালতে অর্থাৎ মাদ্রাসা মাঠে, আলিয়া মাদ্রাসা মাঠে বিশেষ জজ আদালতে তিনি উপস্থিত হয়েছিলেন এবং রায় শোনার পর তিনি আবার পায়ে হেঁটেই কিন্তু গাড়িতে করেই তাকে নিয়ে যাওয়া হয়েছিল সাবেক কেন্দ্রীয় কারাগারে। কিন্তু তারপর 4 মাস পর তিনি কারাগারেই অসুস্থ হয়ে পড়েন এবং অজ্ঞান হয়ে পড়ে। তারপর কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসার জন্য আনা হয়, কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা শেষ না করে আবারও তাকে নিয়ে যাওয়া হয় সেই পুরাতন কারাগারে। এরকম পরিস্থিতি কয়েকবার ঘটার পর বিএনপির পক্ষ থেকে বিএনপি চেয়ারপারসনের পরিবারের সদস্যরা, এমনকি তার দল বিএনপির পক্ষ থেকে বিএনপির মহাসচিব সহ স্থায়ী কমিটির সদস্যরা, তারা কয়েক দফায় সরকারের তৎকালীন আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করে অনুরোধ করেন এবং তার অর্থাৎ বেগম খালেদা জিয়া শুধু সাবেক প্রধানমন্ত্রী হিসেবে নন, বিএনপি চেয়ারপারসন হিসেবে নন, একজন নাগরিক হিসেবে তার যে সাংবিধানিক অধিকার, তার চিকিৎসা পাওয়ার, তার সেই অধিকার তারা চেয়ে
বারবার তারা 18 বার কমপক্ষে তারা আবেদন জানিয়েছিলেন, কিন্তু কোনো আবেদনই আইনি জটিলতার কথা বলে তারা শেষ পর্যন্ত গ্রহণ করেনি, তাকে প্রত্যাখ্যান করেছে। শেষ পর্যন্ত 2020 সালের আমরা যখন করোনা মহামারী এসেছিল বাংলাদেশে, সেই সময় 2020 সালের 25শে মার্চ বেগম খালেদা জিয়াকে এক নির্বাহী আদেশে সরকার তাকে 2 শর্তে, অর্থাৎ এই বাসা থেকে তিনি চিকিৎসা নেবেন এবং এই সময়ের মধ্যে তিনি দেশের বাইরে যেতে পারবেন না। সে এমন পরিস্থিতিতে বেগম খালেদা জিয়া ছিলেন এই বাসায়। এই বাসায় আসার পর তিনি মূলত ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং এভারকেয়ার হাসপাতালে ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার সহ ডাক্তার FM সিদ্দিকী এবং বিশেষ করে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক, এখন তিনি দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন সহ তারা মেডিকেল বোর্ড তার চিকিৎসা পরিচালনা করেন। কিন্তু এই সমস্ত চিকিৎসার পদ্ধতির সাথে যিনি সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি হচ্ছেন ডাক্তার জোবায়দা রহমান, অর্থাৎ তারেক রহমানের সহধর্মিণী। তিনি বাংলাদেশে একজন স্বনামধন্য চিকিৎসক ছিলেন এবং লন্ডনে যাওয়ার পর তিনি আরো উচ্চতর ডিগ্রি গ্রহণ করেছেন। অর্থাৎ বাংলাদেশে বিএনপি চেয়ারপারসন বিদেশে না যেতে পারলেও সে সময় বাংলাদেশে তার জন্য সুষ্ঠু চিকিৎসা হয়, সেটি বিদেশি চিকিৎসকদের সাথে বাংলাদেশি চিকিৎসকদের সাথে এক ধরনের সমন্বয় তিনি করেছেন। এবং 2024 সালের এই জুলাই আগস্ট আন্দোলনের পর যখন আদালত স্বাধীনভাবে রায় দেওয়ার সক্ষমতা অর্জন করে, অর্থাৎ আদালত যখন স্বাধীনভাবে রায় দিতে পারছিল, তারপর যে 2 মামলায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট এবং জিয়া অরফানেজ ট্রাস্ট, এই 2 মামলায় তিনি নির্দোষ প্রমাণিত হন এবং এরপর একে একে বেগম খালেদা জিয়ার অন্য 34টি মামলাও প্রত্যাহার হয়েছে। এর মধ্যে কতগুলো রাজনৈতিক মামলা ছিল, বিশেষ করে ঢাকায় যখন তিনি তার এই গুলশান বাসভবনে যখন তিনি বন্দী ছিলেন, 2 পাশে ট্রাক দিয়ে বন্দী করে রাখা হয়েছিল, সেই সময় তার নামে মামলা হয়েছিল কুমিল্লায় ককটেল মেরে পুলিশকে হত্যা করার। সেই সব মামলা একে একে প্রত্যাহার হয়ে যায়। অর্থাৎ এখন বেগম খালেদা জিয়া মুক্ত বেগম খালেদা জিয়া তিনি তার উন্নত চিকিৎসার জন্য প্রথম লন্ডনে যাবেন। লন্ডন ক্লিনিকে তার এই দীর্ঘ সময়, অর্থাৎ বাংলাদেশ থেকে যদি তিনি কাতারের আমিরের পাঠানো বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্স, তারপরেও দীর্ঘ সময় এই বিমান যাত্রার পর লন্ডন ক্লিনিকে নেয়ার পর যদি তার সুস্থতা, তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা শেষে তিনি বাসায় থাকার সুযোগ যদি ডাক্তাররা মনে করেন, সেক্ষেত্রে পরিবারের সদস্য, আপনি জানেন যে বাংলাদেশে আরাফাত রহমান কোকো 2015 সালের আন্দোলন চলাকালীন সময় এক ধরনের তিনিও বিনা চিকিৎসায় সেখানে মারা গেছেন মালয়েশিয়াতে। তারপর থেকে তার পরিবারের সদস্যরাও সেখানে থাকেন এবং তারেক রহমানের একমাত্র মেয়ে জাইমা রহমান তিনিও সেখানে থাকেন। তাদের সাথে সর্বশেষ 17 সালে দেখা হয়েছিল, এবার পরিবারের সদস্যদের সাথে দেখা হবে। এবং লন্ডনের চিকিৎসকরা, বিশেষ করে চিকিৎসার যে সমন্বয়ক ডাক্তার জোবায়দা রহমান, তিনি এবং তার সমস্ত পরীক্ষা নিরীক্ষা ফলাফল রিপোর্টে যদি মনে করেন যে বেগম খালেদা জিয়াকে যে জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরা বাংলাদেশে এসেছিলেন এই তার রক্তক্ষরণ বন্ধ করার জন্য, প্রাথমিক পদ্ধতি, অর্থাৎ এক ধরনের আমরা বলবো যে এক ধরনের প্রাইমারি পদ্ধতি ছিল টিপস পদ্ধতি, সেটি ব্যবহার করে আপাতত রক্তক্ষরণ বন্ধ আছে। কিন্তু এটির স্থায়ী চিকিৎসা হচ্ছে তার লিভার ট্রান্সপ্লান্ট, অর্থাৎ তার লিভার প্রতিস্থাপন করা। সেসব বিষয়ে জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের যিনি ডাক্তার ক্রিস্টোফার জর্জা এবং আমরা জানি যে হামিদ, তিনি এই চিকিৎসাগুলোর সমন্বয় করার কথা এবং সেই ক্ষেত্রে হয়তোবা কয়েকদিন পরে যুক্তরাজ্য থেকে যুক্তরাজ্যের ম্যারিল্যান্ডে জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ে নেওয়া হতে পারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। অসংখ্য ধন্যবাদ।